সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন মতিউর রহমান ও রাহিদ এজাজ। নতুন মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদ শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। অন্তর্বর্তী সরকার তাকে চুক্তিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করেছিল। সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্ত। সাবের হোসেন চৌধুরী আইনজীবী ফারজানা ইয়াসমিন প্রথম আলোকে জানান, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে পৃথক ৬টি মামলায় জামিন পান তিনি। শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানে না সরকার, পররাষ্ট্র উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়তে নির্দেশ। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলের ওমর বিন লাদেন ফ্রান্সের নরমান্ডিতে থাকতেন। গত বছর সন্ত্রাসবাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন বলে জানা গেছে। চীনা কমিউনিস্ট পার্টির রহস্য মানব ও ওয়াং হুনিং চীনের সবচেয়ে ক্ষমতাবান 7 জন মানুষের একজন। চীনাদের গুশি রাষ্ট্রের শিক্ষক। চীন যা করে তা নাকি তার মাথা থেকেই আসে, একদা অধ্যাপক একজন বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তি। ইউনূস সরকার যে রাজনৈতিক উত্তরাধিকার রেখে যেতে পারে, ইতিহাস একজন মানুষের সুনির্দিষ্ট দায়িত্ব দেয়। যেভাবে মোহাম্মদ ইউনূস হয়েছেন রাষ্ট্রনায়ক, তার প্রশাসনও বাংলাদেশেরই নিছক আরেকটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার মাত্র নয়। বৃহস্পতিবারের ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকবে। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মিলিয়ে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন ছুটি থাকছে। হত্যা মামলা উচ্চপদস্থ কর্মকর্তাদের ধারণা তিনি আসামি। ঢাকা মহানগর পুলিশের শীর্ষ পর্যায়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, মাহবুব হোসেন নামে সাবেক কোনো মন্ত্রিপরিষদ সচিব রয়েছেন কিনা সেটি তদন্তের সময় খুঁজে দেখা হবে।